হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জিকে এর সেরা 50টি প্রশ্ন নিয়ে। এগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের প্রথম প্রশ্ন আছে, দেখো, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে? তাকে রেন গেজ বলে। পরবর্তী প্রশ্ন দেখো, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন ওয়েলহেলম কনরাড রন্টজেন। পরবর্তী প্রশ্ন দেখো, লুনার কস্টিক আসলে কি? লুনার কস্টিক হলো সিলভার নাইট্রেট। পরে দেখো, গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে গ্রানা ও স্ট্রোমা থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রঙ্কাইটিস কিসের রোগ? ব্রঙ্কাইটিস হলো শ্বাসনালীর রোগ। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার রক্তের শ্রেণীবিভাগ করেন। কোন প্রকার উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে? থ্রম্বোকাইনেজ উৎসেচক রক্ততঞ্চনে সাহায্য করে। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়? পিটুইটারি গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয়? জিওলাইটের সাহায্যে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হাইগ্রোমিটারে পরিমাপ করা হয়। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? লাইসোজোম থাকে। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন এ ও ডি। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? কারণ হলো এটিপি কমে যায়। পরের প্রশ্নটি দেখো, স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? স্ত্রী দেহে স্তন গ্রন্থি হলো ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ডের রূপান্তর। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা যায়? বেশি ভিটামিন নিলে মাথা ব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা দেখা যায়। পরবর্তী প্রশ্ন হলো, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? মানুষের দাঁতের কঠিন অংশের নাম হলো এনামেল। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়? 2n। পার্নিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? ভিটামিন বি12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া ঘটে। কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না? তিমি। তিমির দেহে লোম থাকে না। যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে? কপ্রোফ্যাগি প্রাণী বলে। কোনো কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? প্যারাথিয়নের কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছি গড়ে কতদিন বাঁচে? মৌমাছি গড়ে 50 থেকে 60 দিন বাঁচে। কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াস যুক্ত? উট এর আরবিসি নিউক্লিয়াস যুক্ত। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? প্লীহা গ্রন্থি হরমোন উৎপাদন করে না। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? ভেগাস হলো দেহের সবচেয়ে বড় স্নায়ু। পরবর্তী প্রশ্নটি দেখো, গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন ক্ষরিত হয়। কোন হরমোন রক্তচাপ বাড়ায়? অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বাড়ায়। লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে কয় ভাগে ভাগ করেছিলেন? লিনিয়াস 24টি ভাগে সারা উদ্ভিদ জগৎকে ভাগ করেছিলেন। প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? বিজ্ঞানী বেনথাম ও হুকার প্রবর্তন করেন। পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গাণুতে পাওয়া যায়? প্লাস্টিডে পাইরিনয়েড ডানা কোষ অঙ্গাণু পাওয়া যায়। সার হিসেবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি? সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবাল হলো নস্টক এবং অ্যানাবিনা। কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? সীসা এর আকরিকের নাম গ্যালেনা। পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে? 50% সীসা ও 50% টিন উপস্থিত থাকে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তামার স্থান হাইড্রোজেনের নিচে না উপরে? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তামার স্থান হাইড্রোজেনের নিচে। সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহার করা হয়?
দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় সোরেল সিমেন্ট। স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়? ইস্পাত। যে কোনো লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পাচিত করে? টায়ালিন শ্বেতসার জাতীয় খাদ্যকে পাচিত করে।